আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না বিএনপি, বলছেন সালাউদ্দিন। এদিকে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোট লাগবে, বলছেন আলী রিয়াজ। জানাবো, শেখ মুজিব সরল লোক ছিলেন বলে মাফ করে দিয়েছিলেন, নয়তো এদের অস্তিত্বও থাকতো না, বলছেন ফজলুর রহমান। এবং সর্বশেষ জানাবো, সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে নির্বাচন দেওয়া, বলছেন রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না বিএনপি, বলছেন সালাউদ্দিন। বিএনপি কোনোভাবেই সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ বলেন, আজ ঐকমত্য কমিশনের 3টি বিষয় ছিল, তার মধ্যে 2টি আলোচনা হয়েছে। প্রথমটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে। উচ্চকক্ষ ও নিম্নকক্ষে কিভাবে নির্বাচন হবে সে বিষয়ে বিভিন্ন রকমের মতামত থাকার কারণে ঐকমত্যে পৌঁছায়নি। তবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সৃষ্টির ক্ষেত্রে মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল একমত, কিন্তু তার গঠন কিভাবে হবে এই বিষয়ে ব্যাপক বিতর্ক আছে। তিনি বলেন, আমরা আমাদের আগের জায়গাতেই রয়েছি। 31 দফার ভিত্তিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের জন্য প্রস্তাব করেছিলাম, যেখানে দেশের বিভিন্ন সেক্টরে বিশিষ্টজন এবং সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিফলন থাকবে। বিএনপি মনে করেন সেই উচ্চকক্ষ হবে 100 আসন বিশিষ্ট বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্যাপক আলাপ আলোচনার পর অনেক দলই ঐকমত্য আসেনি। এমন কিছু দল আছে যারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন না বলে জানিয়েছেন বিএনপির নেতা। সংবিধান সংশোধনী সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে এই বিএনপি নেতা। তিনি বলেন, বিদ্যমান বিধানে 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংশোধন হয়। আমরা সংবিধানের প্রস্তাবনা 8, 48, 142 অনুচ্ছেদের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত অনুচ্ছেদ সংসদে পাশ হওয়ার পরেও গণভোটের মাধ্যমে পাশ করার প্রস্তাব করেছি, সেটা গৃহীত হয়েছে। ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোট লাগবে, বলছেন আলী রিয়াজ। বিদ্যমান সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ভুক্তির পর ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন করলে গণভোট লাগবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, বিদ্যমান সংবিধান তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্ভুক্তির পর ভবিষ্যতে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে। তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ প্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম মতভিন্নতা নেই বলে এই ব্যবস্থার পরিবর্তে গণভোটের কথা বলা হয়েছে। আগামী সপ্তাহে তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগের ব্যাপারে ঐকমত্য কমিশনের প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন তিনি। আলোচনায় সংবিধান সংশোধনের বিষয়ে কিছু সিদ্ধান্ত উপনীত হওয়া গেছে বলে উল্লেখ করে সহ কমিশনার বলেন, যদি উচ্চকক্ষ গঠিত না হয় বা উচ্চকক্ষ হওয়া পর্যন্ত সংবিধান সংশোধনের জন্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের প্রয়োজন হয়, তবে সুনির্দিষ্ট কিছু অনুচ্ছেদ, যেমন প্রস্তাবনা, রাষ্ট্রের মূলনীতি অনুচ্ছেদ 48, 56, 142 এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিশেষক 58 খ, 58 গ, 58 ঘ এবং 58 ঙ অনুচ্ছেদের ধারা সংবিধানে যুক্ত হলে তা সংশোধনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে। সংখ্যাগরিষ্ঠ দল ও জোট দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠায় ব্যাপক সমর্থন দিয়েছে বলে মন্তব্য করেন অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, প্রথম পর্যায়ে আলোচনায় সংখ্যাগরিষ্ঠ দল এ মত প্রকাশ করেছে, তবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন কিংবা প্রক্রিয়া সম্পর্কে আজও ঐকমত্য হয়নি। এ ব্যাপারে কোনো রাজনৈতিক দল বলছে ভোটের সংখ্যানুপাতিক যেন উচ্চকক্ষ প্রক্রিয়া সম্পর্কে আজও ঐকমত্য হয়নি। এ ব্যাপারে কোনো রাজনৈতিক দল বলছে ভোটের সংখ্যানুপাতে যেন উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হয়। অন্যদিকে আসনের সংখ্যানুপাতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার প্রস্তাব আছে। তিনি আরো বলেন, যেহেতু রাজনৈতিক দল এবং জোটগুলো এই বিষয়ে একাধিক আলোচনার পরেও ঐকমত্য জায়গায় পৌঁছাতে পারেনি, সেহেতু দল এবং জোটগুলোর পক্ষ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার কমিশনের ওপর অর্পণ করা হয়েছে। ঐকমত্য কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে নিজেদের মধ্যে
এবং পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে আগামী সপ্তাহে একটি অবস্থান আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। আজকের আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশের জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ পার্টি সহ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শেখ মুজিব সরল লোক ছিলেন বলে মাফ করে দিয়েছিলেন, নয়তো এদের অস্তিত্বও থাকতো না, বলছেন ফজলুর রহমান। তোমাদের বিশ্বাস করেছেন শুধু শেখ মুজিবুর রহমান একজন বোকা লোক ছিলেন, সরল লোক ছিলেন বলে। তিনি বলতেন আমি জাতির পিতা, আমি কাকে মারবো, আমি মাফ করে দিলাম, মাফ করে দিয়েছিলেন বলে, নয়তো এদের অস্তিত্বও থাকতো না, এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। শেখ মুজিব সম্পর্কে তিনি বলেন, লোকটা তার মুখে স্লোগান দিল, তুমি কে আমি কে বাঙালি। লোকটার নাম হলো খুব খারাপ। শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ। এই লোকটাই তো স্লোগান শিখিয়েছিলেন, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি দেখছে। এই লোকটাই তো ৭০-এর ইলেকশনে পাশ করেছেন, সারা পাকিস্তানকে হারিয়ে দিয়েছিলেন ভোটে। তিনি আরো বলেন, তারপরেও বলছেন প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো, তোমাদের যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এ কথা বলেছেন ৭ই মার্চ। তারপরে 25শে মার্চ পাকিস্তানিরা আক্রমণ করেছে, তাকে ধইরা নিয়ে গেছেন, সবাই পালিয়েছে। একজন বীর সন্তান ২৭শে মার্চ ১৯৭১ সালে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলেছেন, আমি মেজর জিয়া ডু hereby declare independence of Bangladesh on behalf of our great beloved leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথমে নিজের নাম কইছে, পরে বঙ্গবন্ধুর নাম। ফজলুর রহমান বলেন, তুমি আফগানিস্তান চাও, আফগানিস্তানে কোনো রাজনীতি নাই, যারা অস্ত্র তারা হলো ক্ষমতা। তুমি এটা কও বাপের বেটা যে আমি আফগানিস্তানের মতো একটা দেশ গড়ে পাশ করব, আমাকে ভোট দেন। এই সাহস নাই কেন? বাটপার, মুনাফেক, সবকিছু পেটের ভিতরে লুকিয়ে রেখে ৫৪ বছর ষড়যন্ত্র করে আজকের এই জায়গায় এসেছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, তারা সেই দুর্বলতা এবং তার মাপ করার সুযোগে আজকে এসে বাংলাদেশে নেই। বাংলাদেশ হয়নি, মুক্তিযুদ্ধও হয়নি, এটা ইন্ডিয়ার ষড়যন্ত্র ছিল। নিজের সম্পর্কে তিনি বলেন, আমার মতে যারা বলে না হয়তো বলতে পারে না, আমার মতো বলে না যারা, তারা হয়তো বলতে চায় না। আমার মতো যদি আমার দলের কেউ না বলে হয়তো তাদের ভিন্ন কোনো চিন্তা আছে, আমি অতটা বুঝি না। তারা আমার চেয়ে মহাজ্ঞানী, কিন্তু আমি হলাম ব্যাককেল। তিনি আরো বলেন, আমারে যে ফজু পাগল বলে, সেই লোক আমার এলাকা ইটনায় গিয়েছিল ওয়াজ করতে, নাম বলতে পারে। সে নাকি একজন এমপি, ইলেকশনে দাঁড়িয়েছে একটা এলাকা জামায়াত ইসলামী থেকে। দেখি তার বাপের বেটা জামায়াত কতটা বাঁচে। ফজলুর রহমান বলেন, আমারে যারা বকে রাজাকারের বাচ্চা, আমি বলতে পারি এদের বাপ এখন পশ্চিম পাকিস্তানে আছে, এদের বলে কান্দে এরা। যারা আমাকে ফজু পাগল বলে, এরা আমার এলাকায় গিয়ে দেখতে পারে হু ইজ ফজলুর রহমান ইন হিজ লোকালিটি। 2 বার আব্দুল হামিদ আমার সঙ্গে ভোটে। সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে নির্বাচন দেওয়া, বলছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে অনেক সংকট থাকার পরেও ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে আমরা সবাই সমর্থন জানিয়েছি। কেননা শেখ হাসিনার মতো পদ্মা সেতু, মেট্রো রেল, ফ্লাইওভার নামে দেশের বাইরে টাকা পাচার করবেন না। এই সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে রোজার আগে নির্বাচন দেওয়া। রিজভী বলেন, আমরা 16 বছর লড়াই করেছি, আইনের শাসন ব্যবস্থা, ন্যায় বিচার এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। 16 বছর ভোটাররা ভোট দিতে পারেনি, কিন্তু এই নির্বাচন দিতে এত গরমিশ কেন? তিনি বলেন, 16 বছর বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের মাঠ প্রস্তুত ছিল। যে পটভূমি রচিত হয়েছিল সেই পটভূমির ওপর জুলাই আন্দোলন বিজয় লাভ করেছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।